নেত্রকোনায় বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে প্রায় ১,৫০০ হেক্টর জমির ধান। জেলার আটপাড়া উপজেলার বাগড়ার হাওর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শামীম আহমেদ। শামীম, ফসলের ক্ষেতে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কৃষকরা কি বলছেন, বা এই ক্ষয়ক্ষতির থেকে আসলে কিভাবে পরিত্রাণ পেতে পারেন কৃষকরা? ধন্যবাদ সুজানা। আপনি যেমনটি বলছিলেন যে নেত্রকোনা আহ, টানা কয়েকদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সেই সেই পানিতে প্রায় ১,৫০০ হেক্টর জমির ধান তলিয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবং আমরাও দেখতে পাচ্ছি যে আসলে বন্যার কারণে যেসব স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, কৃষকরা যে ধান কাটছেন সেই পানির মধ্যে সেই কোমর পানি, কোথাও বুক পানিতে নেমে তারা নিচু অঞ্চলের যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো তারা কাটার চেষ্টা করছেন, তুলে আনার চেষ্টা করছেন। এবং এরকমটা আসলে যেসব হাওর অঞ্চল উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতে এই ধরনের জলাবদ্ধতা বা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। আর নেত্রকোনার যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে কোথাও কোথাও কিছুটা বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে আজকে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি। যদি বৃষ্টি হয় তাহলে সেই পানির পরিমাণ আরো বেশি বেড়ে যাবে, এবং পানির পরিমাণ বেড়ে গেলে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি বাড়বে। এবং যদি ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে তাহলে কৃষকদের প্রত্যাশা যেন তাদের যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে যা কিছু করণীয় আছে সরকার যেন তা করেন। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ক্ষয়ক্ষতির বিষয়াদির তথ্য। সুজানা।